আসসালামু আলাইকুম। আমরা আরেকজন লংজিয়া ভিএমএক্স ইউডারের তার মুখ থেকে শুনবো তার অভিজ্ঞতা। ভাইজান, আপনার নাম, পরিচয়? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আমি জেলা সঞ্চয় অফিস কুমিল্লাতে আছি। আপনি এর আগে বা স্কুটারের শুরু করছেন কত সাল থেকে? আমি স্কুটার কয়েকটা ব্র্যান্ডেরই চালাইছি, সর্বশেষ ভিম্যাক্সে আসছি। ভিম্যাক্সের আগে ছিল অ্যান্ট্রো। ভিএমএক্স নেওয়ার কারণটা? আসলে ওটা আমি চালাইছি প্রায় আড়াই বছর চালার পরে দেখি যে আসলে আমার আগের যিনি সাক্ষাৎকার দিছি ওনার নেওয়ার পরে আমি কিন্তু গাড়ি কিন্তু আপনাদের দেখিনি। উনি যেহেতু ভালো বলছে আমি সরাসরি আসছি। ভাইয়া ব্যাকগ্রাউন্ডে একটু জায়গা দিব প্লিজ। হ্যাঁ, সরাসরি এসে আমি যখন গাড়িটা নিয়ে গেলাম, আমার গাড়িটা এটা চালানোর পরে আমার আর অ্যান্ট্রোক আমার চালাতে ইচ্ছে হয় আচ্ছা, ওনার কথায় আপনি নেওয়ার পরে আপনি হতাশ না, আপনি খুশি? না, স্যাটিসফাই, ওভার স্যাটিসফাই। আচ্ছা, এবং এটা চালাই আমি যতটুকু আরাম পাইছি বলার উপর। অনেকে বলে চাইনিজ গাড়ি কেমন হবে না হবে, এই বিষয়ে আপনি কিছু বলবেন, যেটা আপনি আসলে আমরা কোম্পানির লোক যে আমাদের সামনে বলার দরকার নাই, আপনি একদম। এটা হলো আমাদের এই যে খনর বচন আছে না, জি, এই খনর বচন এক সময় বলতো চায় না বেশি দিন যায় না, এখন চায় না বেশি দিন যায়। আচ্ছা, আমি যদি আরেকটা কোশ্চেন করি, যে আপনি জাপানিজ ব্র্যান্ডের স্কুটার নিতে পারতেন 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে, তো ওর অর্ধেক টাকা এইটা নেওয়ার রিজনটা কেন? এটার মধ্যে আপনি দেখেন, ওটার মধ্যে যা কিছুই আছে আমি এটার মধ্যেও সেগুলো পাচ্ছি, এবং তুলনামূলক কোনো অংশ এটা তো কম নাই। অর্থের দিক দিয়ে একটু যদিও বা বাড়তি, এবং তার ব্র্যান্ড হিসেবে সে বাড়তি দিচ্ছে, কিন্তু সেই পরিমাণে এটা তো একই জিনিস আছে। আর কোম্পানি কি আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে? কোম্পানি আমাদের সার্ভিস চার্জ আছে, তারপরে ইঞ্জিনের উপরেও কিছু আছে। আচ্ছা, তো এটা আমাদের কথা যেটা হলো, আমরা যেভাবে চালাই গাড়ি, আশা করি 2-4-5 বছরও গাড়িতে হাত দেওয়া লাগবে বলে মনে হয় না। তো এর যে একটা নেগেটিভ দিক বলতে পারবেন? আমার দৃষ্টিতে নেগেটিভ আমি পাইনি। আপনি সর্বোচ্চ কত উঠাইছেন? আমি সর্বোচ্চ 90 পর্যন্ত উঠাইছি। আপনার গাড়ি কয় হাজার কিলো চলা? আমার এখন 2300। 2300 কিলো না? এরকম মেজর কোনো সার্ভিসিং আপনার লাগেনি না না, বা কোনো সমস্যা ফেস করছেন এর ভিতরে? না, তো মোটামুটি আপনি হ্যাপি? 100। তো আপনার কথা শুনে যদি কেউ ভিম্যাক্স নেয়, তারা ইনশাল্লাহ হতাশ হবে না? আসবে 100 আসবে। তো আপনি কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা থেকে আসছি, চালায় আসছেন? ইনশাল্লাহ। আচ্ছা, লং রাইড যখন করেন তখন কি কোনো ক্লান্তি বা ব্যাক পেইন ইস্যু না না না, এটা সারাদিন চালাইলে সারা রাতও চালানো যাবে বা ব্যালেন্সলেস? না। যেমন কিছু গাড়ি আছে, যত হিট হয় তত গতি কমতে থাকে, তত ভাইব্রেশন বাড়ে, এই ধরনের কোনো ইস্যু পাইছেন? জুবাইর ভাই কিছু কোশ্চেন করেন, আমারটা আপাতত শেষ। হ্যাঁ, আপনি কি সার্ভিস নিয়ে কোনো ঝামেলায় পড়তেছেন? মানে সার্ভিসটা কি প্রপারলি পাওয়া যাচ্ছে কুমিল্লায়? কারণ অনেক ভাই কুমিল্লাতে আসলে আমি যেটা অ্যান্ট্রোকে যে সার্ভিসটা নিতাম, ঠিক আছে, যেটা পার্সোনালি আমার কথা, ওই স্টাফটা ওখান থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে সে আরেকটা কোম্পানিতে সে জব নিছে, তো ওর হাতের কাজগুলো ছিল খুব ভালো। আমি ওকে দিয়েই করাই, এবং ও নিখুঁতভাবে কাজ করে। যদিও বা ওর জন্য ব্র্যান্ডটা নতুন, তা আমি বলছি তুমি মুরব্বী, তুমি ধরো, ছোট বাচ্চা দিয়ে ধরা। আচ্ছা, আরেকটা কোশ্চেন করব, আপনার ব্রেকিং নিয়ে কি মনে হয়? কিছু কাজ করতে হবে না এনাফ যা আছে? আমার ব্রেকিং আমি স্যাটিসফাইড। আচ্ছা, লাইটের আলোর বিষয়ে কিছু বলবেন? সেই তবে পাসিং সুইচটা একটু দিলে ভালো। এটাতে 5 সুইচ আছে, হয়তো আপনাকে দেখা যায় সেটা না। না, আপনি এই যে সুইচটাতে আপনি ডবল ক্লিক করতে হয়। হ্যাঁ, ওটাই পাস, কিন্তু সামনে বাইকের মতো যেটা টাচ করে, ভালো। এটা মানে আফটার মার্কেট করা যাবে? এটা কোম্পানিকে বললে করে দেবে। এটা হলো সবচেয়ে ভালো। মাইলেজের বিষয়টা আপনার তেল কি মাপছেন? আমি চিন্তা করি না, কারণ আমার হলো গাড়ি ভালো থাকতে হবে, সেটা যাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, এই গাড়িটা যখন আপনি রাস্তায় নিয়ে যান, মানে যারা স্কুটার চিনে বা স্কুটার রিলেটেড বা আপনার পাশের রাইডার, তাদের অনুভূতি কি? যে আপনার স্কুটারটা দেখে তাকাতে হয়, হ্যাঁ, একবার হলে তাকাতে হয়। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এবং আমার বিল্ডিং, আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে তো এখানে না হলেও প্রায় 60টার মতো গাড়ি সবসময় আসে। তো আমি কালকে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আমার এটা গরিবের গাড়ি, তো ভাই এই গাড়িটা সেই গাড়ি। আচ্ছা, তখন আপনার কেমন লাগে যখন সবাই তাকিয়ে দেখে? আমি তো
তাহলে মানে ভালো জিনিস ব্যক্তিত্বের হ্যাঁ প্রকাশ পায়। তার মানে রাজা জমিদাররা শৌখিনতা ইচ্ছা করে করে নাই। খুশি, আমার ছেলে আমার পিছনে চড়ছে, সে বলছে আব্বু এইটা সেই গাড়ি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ পিলিয়ন যদি খুশি হয় সবচেয়ে ভালো। আচ্ছা, এবার আপনি ভিম্যাক্স এবং মালিকের সম্পর্কে কিছু বলেন, অ্যাডভাইস কি করা যায়? আমাদের এই যে ভিম্যাক্সের যে ওনার তানভীরের মতো মানুষ হয় না, সে একজন একটা কমার্শিয়াল ম্যান। তার যে মুখের যে হাসি সেই, এবং কনভিন্স করাটা তার পক্ষে একেবারে মানে যা বলার অপেক্ষা রাখে। হাসি দিয়ে কনভিন্স করে। একদম সেই রকম একটা ছেলে। সার্ভিসও আশা ভালো করি পাবেন। যখনই তাকে কল দিই সে রেসপন্স করে, এটাই তার বড় গুণ। ওনার কিন্তু মেকানিক লাগে না, নিজেই সাপোর্ট দেয় কাস্টমার কেয়ারে না। না, ও উত্তর দিতে পারে তো, এটাই তো ভালো ছেলে, ভালো তো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও বর্ণনা করে এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ লং জিয়ার সাথেই থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।